হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের ফোর্থ সেমিস্টারের সিসি 10th গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সমূহ। প্রথম প্রশ্নটি দেখো, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? সাধারণভাবে টেকসই উন্নয়ন হলো ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানো, অর্থাৎ টেকসই উন্নয়ন মূলত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে গৃহীত একটি উন্নয়ন পরিকল্পনা। পরের প্রশ্ন, টেকসই উন্নয়নের দুটি লক্ষ্য উল্লেখ করো। 1. সকল মানুষের জীবনযাত্রার মানের টেকসই উন্নতি সৃষ্টি করা। 2. অর্থনৈতিক উন্নয়নের মৌলিক সুবিধা সর্বাধিক করার লক্ষ্য নিবদ্ধ রাখা। 3. ভবিষ্যৎ প্রজন্মকে খারাপ না করে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা। পরের প্রশ্ন, স্থিতিশীল বা টেকসই উন্নয়নের প্রধান নীতি উল্লেখ করো। 1. বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদের ব্যবহার ও পুনর্ব্যবহার। 2. জীববৈচিত্র্যের সংরক্ষণ করা। 3. এমনভাবে সম্পদের ব্যবহার করা যাতে সামাজিক ন্যায় বজায় থাকে। পরের প্রশ্ন, ইউএনইপি কি? জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি একটি আন্তর্জাতিক পরিবেশ কর্তৃপক্ষ যা একটি বিশ্বব্যাপী পরিবেশগত এজেন্ডা প্রতিষ্ঠা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির পরিবেশগত মাত্রার দক্ষ বাস্তবায়নের প্রচারে নিযুক্ত। পরের প্রশ্ন, মানব উন্নয়ন সূচক কি? মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক। পরের প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন হলো বিংশ শতকের শেষ ভাগে উদ্ভূত এমন একটি আন্তর্জাতিক অবস্থা যাতে পৃথিবীর বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন ব্যবস্থা জাতীয় সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে পরিব্যাপ্তি লাভ করেছে। পরের প্রশ্ন, বিশ্বায়নের বৈশিষ্ট্য লেখো। বিশ্বায়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো: 1. মুক্তবাজার ব্যবস্থা বেসরকারি সংস্থার উপর গুরুত্ব প্রদান। 2. সংকুচিত রাষ্ট্র ধারণার বিকাশ। 3. তথ্য চিন্তাভাবনা আদান প্রদানের অবাধ স্বাধীনতা। পরের প্রশ্ন, বিশ্বায়নের দুটি সুবিধা উল্লেখ করো। 1. মুক্তবাজার অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতা বজায় থাকার ফলে ভোক্তার স্বার্থ রক্ষিত হয়। 2. আমদানি রপ্তানি অবাধ হওয়ায় যে কোনো পণ্য বিশ্ববাজারে ঢোকার সুযোগ পায়। 3. বিজ্ঞান ও প্রযুক্তির বিনিময় সহজলভ্য ও গতিশীল হয়। পরের প্রশ্ন, সাইবার সন্ত্রাসবাদ কি? সাইবার সন্ত্রাসবাদ হলো ইন্টারনেট ব্যবহার করে এমন হিংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করা যার ফলে হুমকি বা ভয় দেখানোর মাধ্যমে রাজনৈতিক বা আদর্শিক লাভ অর্জনের জন্য জীবনহানি বা উল্লেখযোগ্য শারীরিক ক্ষতি হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান কাজ কি? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান কাজ হল বিশ্ব পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধ করা। পরের প্রশ্ন, দ্বিমেরুকেন্দ্রিকতা কাকে বলে? ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন ও সোভিয়েত রাশিয়া এই দুই মহাশক্তিধর রাষ্ট্রকে কেন্দ্র করে সমগ্র বিশ্ব শক্তি মতাদর্শ অঞ্চলে দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। এই বিভাজনকে দ্বিমেরুকেন্দ্রিকতা বলে। পরের প্রশ্ন, 1992 সালে বসুন্ধরা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? 1992 সালে বসুন্ধরা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব পরিবেশ দূষণের মাত্রা কমানোর জন্য বিভিন্ন রকমের পরিবেশের জন্য হিতকর ব্যবস্থার কথা আলোচনা করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। পরের প্রশ্ন, মানব নিরাপত্তা বলতে কী বোঝো? মানব নিরাপত্তা হলো রাষ্ট্রের নিরাপত্তার বিপরীতে মানুষ এবং সম্প্রদায়ের নিরাপত্তাকে বোঝায়, যেমন ভয় থেকে স্বাধীনতা, অসম্মান থেকে স্বাধীনতা প্রভৃতি। পরের প্রশ্ন, মানব নিরাপত্তার প্রধান উপাদান উল্লেখ করো। মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলি হলো অর্থনৈতিক সুরক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা, সম্প্রদায় সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা। পরের প্রশ্ন, গ্যাট কি? গ্যাট হলো অনেক দেশের মধ্যে একটি আইনি চুক্তি যার সামগ্রিক উদ্দেশ্য ছিল শুল্ক, কোটা ও ভর্তুকির মতো বাণিজ্য বাধাগুলি হ্রাস বা দূর করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার করা। পরের প্রশ্ন, ব্রেটেন উডস সম্মেলনের উদ্দেশ্য লেখো। ব্রেটেন উডস সম্মেলনের উদ্দেশ্য ছিল বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, যা বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, এজেন্ডা 21 বলতে কী বোঝো? এজেন্ডা 21 হলো টেকসই উন্নয়ন বিষয়ক জাতিপুঞ্জের একটি অবাধ্যতামূলক কর্ম পরিকল্পনা, যেটি 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত আর্থ সামিটে গৃহীত হয়। পরের প্রশ্ন, গ্রিন পিস কি? গ্রিন পিস হলো একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর নেদারল্যান্ডে অবস্থিত। সারা বিশ্বে এর 55টি শাখা রয়েছে। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর সব ধরনের জীববৈচিত্র্যের প্রতিপালনের জন্য
প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।